ওই দেখো ওই দেখো বড় ক্যামেরা নিয়ে ভাই ব্লগ করছে এবার। ও হোক কাদা হোক, আমি বারবার ধুবো, দরকার হয় আমার বাড়িতে সব সিস্টেম আছে, আমি লাগাবো না। হ্যালো গাইজ, দিস ইজ ববস প্রাণভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইজ, এখন ঘড়িতে দেখো বাসছে 7:35 সকালবেলা। সো আজকে অ্যাকচুয়ালি বহুত দিন পর অ্যাকচুয়ালি মর্নিং রাইডে যেতে চলেছি। তো আমার সাথে যাচ্ছে কে? আমার সাথে যাচ্ছে সৌমেন। তো অ্যাকচুয়ালি সৌমেন DJI Osmo Accent 4 কিনেছে আমার মতনই। সো ও আজ থেকে অ্যাকচুয়ালি ব্লগিং জিনিসটা স্টার্ট করতে চলেছে। এর আগে এতদিন রিলস ফিলস বানাতো, তো আজ থেকে মোটো ব্লগ স্টার্ট করছে। সো ফার্স্ট আমার সাথেই থাকছে। আর বর্তমানে এখন ওয়েদারটা একবার দেখিয়ে দিচ্ছি বাইরে থেকেই, মানে ভেতর থেকেই। ওয়েদারটা এরকম হালকা মেঘলা মেঘলা, হালকা বৃষ্টি পড়ছে। তো এই অবস্থাতেই বেরাবো। অ্যাকচুয়ালি রাইডিং জ্যাকেটটাও পরতাম, কিন্তু রাইডিং জ্যাকেটের ভেতরে যেই জিনিসটা পরতাম সেটা খুঁজে পাচ্ছি না। তো সেই কারণে নর্মাল ড্রেস পরেই বেরাচ্ছি। সো সৌমেন অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়ে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি ঝটাপট এখান থেকে বেরাই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগে। সো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখানে আমার গাড়িটা বাইরেই থাকে, অ্যাকচুয়ালি ভেতরে রাখার জায়গা নাই, কভারে ঢেকে বাইরেই পড়ে থাকে। এখানে অ্যাকচুয়ালি আমার কারটা থাকে, আর বাকি বড় দুখানা গাড়ি ভেতরে রাখার স্পেস নাই, এখানে বাইরেই থাকে, কিচ্ছু করার নাই। তো চলো গাড়িটাকে আপাতত কোল্ড স্টার্ট করে ঝটপট বেরাই। ভাই পাতালেশ্বরের কাছে দাঁড়িয়ে আছে, পাতালেশ্বরেই দাঁড়িয়ে আছে। সো সকালের স্টার্ট, কোল্ড স্টার্ট, তেলও ভরতে হবে আমাকে। আর হালকা হালকা, খুব হালকা বৃষ্টিও পড়ছে। ওইখানে ভেবেছিলাম রাইডিং জ্যাকেটটা পরবো, কিন্তু রাইডিং জ্যাকেটের ভেতরে যে একটা গেঞ্জি পরি, সেই গেঞ্জিটা পাচ্ছি না। সে চলো আপাতত বেরাই। তো ভাই অ্যাকচুয়ালি পাতালেশ্বরে বসে আছে, ওখানে চাটা খাচ্ছে। তো আমি ঝট করে যাই ভাইয়ের কাছে, তারপরে ওখান থেকে একসাথে বেরিয়ে যাবো। ওই দূর থেকে দেখতে পেয়েছি ভাইয়ের গাড়ি, জিক্সার। ভাই বসে আছে, ভাই বসে আছে। হিরো, জুতো কই? জুতো কই? ছি ছি, ছাপড়ি গাইস, দেখতে পাচ্ছ ছাপড়ি। সো আবার এখান থেকে বেরাচ্ছি, ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাই রেডি, ভাই ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছে মোটো ব্লগে। সো চলো এবার বেরানো যাক। ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বৃষ্টির মধ্যেই হবে আজকে মোটো ব্লগ। ধামাকা হবে, ধামাকা ভিডিও। ও ভাই সকাল সকাল সানগ্লাস পরিয়েছে, ওই দেখো হিরো। সো গাইজ, আমরা এখন হাইওয়েতে চলে এসেছি, আর সাথে আমার এই পার্টনার আছে, ফার্স্ট টাইম আমার সাথে মর্নিং রাইড করছে। ভাইও ক্যামেরা নিয়ে কী সব করে বেড়াচ্ছে। ভাই নিউ ব্লগার ইন দ্য টাউন বেবি। তো চলো গাইজ, একটু পরে হাইওয়ে চলে আসবে, তারপরে মজা হবে, মজা। সো আবার আমাদের ড্র্যাগ রেসের জায়গা চলে এসছে, আর আমাদের সাথে আছে R15 V3 আর জিক্সার। কি লাগাবো নাকি? চলো, হবে না একটা খারাপ। হোক হোক, ড্র্যাগ রেস 3 গো। আমি জানি আমার ডাকে বেরোবে, কিন্তু তোমাকে একটা হালকা চান্স দিলাম। নাও বেরোও। লেটস গো। জিক্সার টান দিয়ে দিচ্ছে, আমার পিছনে জামা উড়ে গেছে। টাটা। 126 উঠে গেছে, তাতে হেড ডাউন করিনি। দেখো ভাই, সামনে বাস আসছে, বাসের পিছনে অ্যাম্বুলেন্স। रिक्स लेने का नहीं है, रिक्स लेने का नहीं है, कोई मेडल नहीं मिलेगा तो रिक्स लेने का नहीं है। सो আমি আবার জিওতে চলে এসেছি একটু রিফিলিং করতে। তো তোমরা তো জানোই আমাকে আসলে রিফিলিং করতেই লাগে, বা আমার চেনা পরিচিত একজন দাঁড়িয়ে আছে।
চলো এই যাবো একটু রাইডে এদিক ওদিক সেদিক। সো তেল ভরা হয়ে গেল এবার, তো এবার মজা হবে গাইজ হাইওয়েতে। এবারে মাঠ থেকে কাদা হয়েছে সাবধান। সকালবেলার সুন্দর ওয়েদার, ও পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, দারুণ লাগছে। এই ওয়েদারটা এনজয় করতে তো বেরিয়েছি আমরা। হ্যাঁ। এই ওয়েদারে ক্রুজিং বলো, এই ওয়েদারে গাড়ি টানা বলো, দারুণ লাগে। হ্যাঁ। গরম নাই একদম। রাইডিং জ্যাকেটটা পরে বললাম কিন্তু হলো না আজকে আর। দেখি এই নেক্সট দিন এটা করে রাখতে হবে। আর ভাইয়ের গাড়ির আওয়াজ, ও মাই গড। ভাই পাশে থাকলে ঠিক আছে, যখন দূর থেকে জোরে চালিয়ে আসছে আমারই ভয় লাগছে। পিছনে এসে মেরে দেয় না, এমন আওয়াজ মারছে গাড়ির, বাপরে। ওই দেখো আওয়াজ, ওই দেখো। ও ভাই ভাই ভাই, ভাইকে জিজ্ঞেস করে আদৌ কিছু দেখতে পাচ্ছে? সকাল সকাল সানগ্লাস পড়েছে। বৃষ্টি নেমে গেল মনে হচ্ছে, হালকা হালকা ইয়ে মারছে। ওই দেখো কাকা না কাকিমা যেন একটা রাস্তা দিয়ে চলে গেল, কাকিমা। ওই ভাই কই 120, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 120 উঠে গেল গাড়ি। নর্মাল টানাতে তো ভাই পিছনে নয় দেখছি, 130 উঠে গেল আমার। জিক্সার ডবলে আছে, অ্যাকচুয়ালি আসতে পারবে না, এত হাই স্পিডে আসতে পারবে না। তো স্লো করি, ভাই আসুক। হালকা হালকা বৃষ্টির দানা পড়ছে, লেন্সও আই থিঙ্ক আসছে সেটা। গ্লাভস দিয়ে একবার মুছলাম, কিন্তু গ্লাভস দিয়ে মুছলে দাগ পড়ে যাবে। তো গাইজ আমরা চলে এসেছি এখন, এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম আপাতত। এটা হচ্ছে হিন্দুস্তান ধাবা। সো গাইজ এরকম একটা দোকানে এলাম আপাতত, হিন্দুস্তান ধাবাতে। সো অ্যাকচুয়ালি আমরা যেখানে দাঁড়াই সেখানে না এটা। আজকে কি জানি সকালবেলাতে আমাদের যেই দোকানটায় দাঁড়ায় সেই দোকানটা খুঁজে পাচ্ছি না আমি। আর বর্তমানে এই অবস্থা দেখো গাড়ির, একদম পিছনে এতটা পর্যন্ত পুরো জল উঠেই গেছে। হয়তো ক্যামেরাতে অতটা ভিজিবল আসবে না। আমার আমার পেছনে কাদা আছে নাকি? না না, নাই তো, জোরে টেনেছি তাই আসতেটা, আরেকবার নেই। জোরে টেনেছি তাই আসতে পারি না। আসতে চাইলে 100% আমার গোটা জামা ভিজিয়ে ফেলতো কাদাতে। সো এখানে হচ্ছে দুখানা গাড়ি দেখো, এই R15 V3 আর এদিকে জিক্সার SF। ও দুজনকে একদম বিস্ট, পুরো ফুল সেক্সি লাগছে, অসাম। এই একই ইয়ে মনে হচ্ছে R15 এর। হ্যাঁ হ্যাঁ ভাই এখন কেয়ারিং চলছে নতুন ক্যামেরা নিয়ে। ওইটা হচ্ছে DJI Action 4, এটা হচ্ছে DJI Action 4। তো আমারটা গরিব ক্যামেরা, যে ভাই বড়লোক ক্যামেরা নিয়ে ভাই ব্লগ করছে এবার। তো ভাই তখন থেকে ভাবছে যে দুজন মিলে কি করছে আমরা। এই তো বাহ, ওয়েটার এখানে চা। ওকে ওকে, দাদা যাওয়ার সময় টিপসটা দিয়ে দিন। একদম একদম, কত দিবা বলো টিপস। আমাদের চা চলে এসছে ফাইনালি। এই যে আমাদের ওয়েটার ভাই। চলো চাটা তুলি সবাই। তোমাদের চা, থ্যাংক ইউ, ভাইয়ের চা। থ্যাংক ইউ। ভাই থ্যাংক ইউ বলবে। ওর তরফ থেকে আমি দিলাম। সো গাইজ আমরা এবার বেরাচ্ছি এখান থেকে, চাটা খাওয়া হয়ে গেল। ওয়েদার খুব একটা ভালো না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো অনেকটাই দূরে আছি যেহেতু, তাই এখান থেকে বেরিয়ে পড়ছি। আর বৃষ্টি যদি এখানে নেমে যায় তাহলে দাঁড়িয়েই থেকে যাবো, সেইখানে ঝটাপট বেরিয়ে যাচ্ছি। এখন বর্তমানে 9:09 বাজছে। সো লেটস গো, চলো যাওয়া যাক। ভাইও রেডি আমার সাথে, চলো চলো জানো যাক। আমাদের বাড়ির ওই সাইডে আবার শুনলাম বৃষ্টি হচ্ছে, ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ যদি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো যদি ওইদিকে বৃষ্টি হয়, মাঝখানে যদি দাঁড়িয়ে যায়, মানে বৃষ্টি যদি চলে আসে আমাদের দিকে, তাহলে আমাদেরকে আবার দাঁড়াতে হবে কোথাও না কোথাও। সো গাইজ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দেখতে পাচ্ছ রীতিমতো বৃষ্টি ইয়ে হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখানে ভাই লোক সব দাঁড়িয়ে আছি আমরা একটা শেডের উপরে, একটা দোকানে শেড আছে উপরটায়। তো সেখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানে সব জিনিসপত্র সব ভিজে একাকার হয়ে গেছে। আমার কোনো চাপ ছিল না, আমার ক্যামেরা তো ফুল ওয়াটারপ্রুফ আছে, কারণ আমার ওয়্যারলেস মাইক আছে। কিন্তু ভাইয়ের যেটা আছে, ভাইয়ের অ্যাকচুয়ালি এই যে তারালা, তো জল ঢুকে যাবে। তো সেইখানে দাঁড়ালাম। এবার বর্তমানে ওয়েদারের যা অবস্থা, যেরকম একদম কালো হয়ে আছে, মনে হচ্ছে অনেকটা টাইম লাগবে। তো দেখা যাক কখন বৃষ্টি শেষ হয়, তারপরে শেষ হওয়ার পরে এখান থেকে বেরাবো। ওইদিকে তো পুরো কালো হয়ে আছে, চরমই মেঘ আছে, চরমই মেঘ। তো দেখি ওয়েট করি কতক্ষণ কি হয়, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবো। সো আবার এখান থেকে বেরাচ্ছি, অনেকটাই টাইম হয়ে গেল, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়ালাম, দিয়ে হালকা বৃষ্টি ইয়ে হয়েছে, পুরো সিট পুরো জল হয়ে গেছে। তো চলো আবার বেরাই এখান থেকে। সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়লাম এবার।
কিছু করার নেই, হালকা বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টির মধ্যে বেরাতেই হবে, না তো ওপরে যা মেঘ আবার নামবে। তো যতটা পারি দেখি এগিয়ে যাই সামনে। এখনও শুনলাম বৃষ্টি হচ্ছে বহরমপুরের সাইডে, তো দেখা যাক। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, সামনেই দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে আছে, সামনেই বৃষ্টি হচ্ছে। সামনে আবার দাঁড়াতে হবে, কিচ্ছু করার নাই, এইভাবেই যেতে হবে মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বৃষ্টি তো হয়েছে, এবার পাশ দিয়ে লরি বাস যাই যাক না কেন এত পরিমাণে কাদা ছিটাচ্ছে, লেন্সে ক্যামেরাতে সব একদম কাদা হয়ে যাচ্ছে। এবার হাত দিয়ে এবার গ্লাভস আছে, গ্লাভসে আমি মুছছি, কিন্তু কতটা ক্লিয়ার করতে পারছি সেটা আমি দেখতে পাচ্ছি না। এবার এই একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও গাইজ, আপাতত একটু পরেই ঢুকে যাবো। তো যখন এডিট করবো তখনই বুঝতে পারবো যে কতটা লেন্স কাদা হয়ে আছে। গোটা গায়ে বুঝতে পারছি রীতিমতো কাদা ছিটকাচ্ছে। আরে বাসটাও ছিটাচ্ছে, কত বড় গর্ত, ভেঙে দাও। আরে বাসটা একবার এদিক আর ওদিক যাচ্ছে, ওভারটেক করতে পারছি না, কাছেও যেতে পারবো না, পুরো কাদা ছিটিয়ে যাচ্ছে। সো এখন মেন রাস্তা থেকে ঢুকে যাবো বাম দিকে। ভাই আমার অনেকক্ষণ আগেই চলে এসছে, এই যে চলে এসছে। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ওভারটেক করে কখন চলে এসছো? আমি তো খেলা করিনি, তোমার গাড়িতে তো আওয়াজও পাওয়ার কথা, সেটাও পাইনি। হ্যাঁ ওটাই ওটাই। সো কই না, ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এবার এখান থেকে বাড়ি। সো চলো। এখানে যা রাস্তার যা অবস্থা, আমার পিঠ পুরো একদম কাদা করে দেবে, প্রচন্ড রাস্তার জল। রাস্তার জলের থেকে ব্যাপার হচ্ছে আমার মেন হচ্ছে কাদা তোলে না প্রচুর, তেল টেলি বসানো যে চাচা আপন পান বাচ্চা না। আমার এত সুন্দর R15 লুক দেওয়া আছে, আমাকে অনেকজন বলেছে যে পিছনের এটা লাগিয়ে নিতে, না লাগাবো না। ও হোক কাদা হোক, আমি বারবার ধুবো, দরকার হয়, আমার বাড়িতে সব সিস্টেম আছে, আমি লাগাবো না। আমার জামাও কাদা হয়ে যাক, গাড়ি আমার একদম সেক্সি লাগানো দরকার, সেক্সি লুকটা রাখবোই আমি, তাতে আমি কাদা হয়ে যাক, যে কাদা হয়ে যাক। সো গাইস আমরা চলে এসেছি বাড়ির কাছে। তো ভাই অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে ডান দিক দিয়ে চলে যাবে, তো ভাইকে এখান থেকে টাটা বাই বাই জানিয়ে দিই। ভাই কোথায়? ভাই তো পিছনেই নাই দেখছি। চললাম এদিকে, এই যে টাটা, দেখাচ্ছে একদম। সো গাইজ আমি জাস্ট এখনই বাড়িতে এলাম, আর সারা রাস্তা অ্যাকচুয়ালি মানে বৃষ্টি কাদা জল সব কিছু নিয়ে এলাম। এখনই ঢুকলাম বাড়িতে, আর বাইরে দেখো রোদ বেরিয়ে গেছে, এই দেখো ওয়েদারটা দেখো, মানে কীরকম কপাল ভাবো অ্যাকচুয়ালি, কী আর বলবো। এখনই ঢুকলাম আর এতক্ষণে রোদ বেরো, রোদটা আগে বেরোতে হলে। যাই হোক, কী আর করা যাবে, সেটা উপরওয়ালার হাতে, কিছু করার নাই। তো আজকের রাইডটা বহুত দিন পর অ্যাকচুয়ালি সানডে রাইডে বেরোলাম, মানে সরি সানডে রাইড না, মর্নিং রাইডে বেরোলাম। তো ভালোই লাগলো বেশ, বহুত দিন পর, কেননা এতদিন ধরো বিকেল সন্ধ্যে করে বেড়াতাম, সকালবেলায় চান্সই পেতাম না। তো অনেক দিন পর অ্যাকচুয়ালি আমার যে বন্ধুটা আছে, ভাইটা আছে সৌমেন, তো ওর টাইম হলো দিয়ে বেরালাম। সো ঘড়িতে তোমাদের একবার টাইমটা দেখিয়ে দিই, এখন বাজছে 11:10, জাস্ট বাড়িতে এলাম, এরপরে আবার রেডি ফেডি হয়ে আবার ডিউটি যেতে হবে। সো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, মাস্ট সাবস্ক্রাইব করো গাইস। তোমাদের জন্য অনেক খাটাখাটনি করছি, অনেক কিছু করছি। দেখো এরপরে ডিউটিতে যাবো, তো জাস্ট নিজের যে শিডিউলটা আছে কাজের বা সব কিছুর, তো তার মাঝখানে ফাঁকা টাইম ম্যানেজ করে আবার ব্লগও বানাচ্ছি, তো একটু সাপোর্ট করে দিও। সো যাই হোক, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।